নমো তস্য ভগবত অরহত সম্য সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। কর্মজ্ঞান বজ্র বা রামকৃষ্ণ দাসের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ দশম দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে অনুবাদ করেছেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই ভাষ্যকে বাংলায় অনুবাদ করার কাজটা করেছেন শ্রী রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীকালে তিব্বতী বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবেন এবং তাঁর সন্ন্যাস জীবনের নাম হবে কর্ম জ্ঞান বজ্র। আধুনিক কালের একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসাবে যিনি রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের দশম অধ্যায়ের নাম হল দণ্ডবজ্ঞ বা দ্য ভায়োলেন্স। এই অধ্যায়ে বলছে সব প্রাণী শাস্তি এবং মৃত্যুকে ভয় পায়, তাই কখনোই কারোকে আঘাত করা উচিত নয়। করুণা এবং অহিংসা এই শিক্ষার মূল, অর্থাৎ অন্যদের সঙ্গে সেই আচরণ করো যা তুমি নিজের জন্য চাও। দণ্ডবজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়। তাহলে দুটো কাজ রইল আপনার, সাবস্ক্রাইব এবং শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের দশম অধ্যায় বা দণ্ডবজ্ঞের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। সব্যে তসন্তি দণ্ডস্য সব্যে ভায়ন্তি মচ্ছুনা অত্যানং উপমং কর্তা ন হনেজ্য ন ঘাতয়ে। সবাই দণ্ড থেকে ভয় পায়, সবারই মৃত্যু ভয় হয়। সবাইকে নিজের মতো ভাবো, কাউকে মেরো না আর মারতে দিও না। শ্রাবস্তির জেতবনে একবার ষড়বর্গীয় ভিক্ষুগণ সপ্তদশবর্গীয় ভিক্ষুদের মেরেছিল। তথাগত তাদের ডেকে বুঝিয়ে বলেছিলেন, ভিক্ষুদের সবাইকে সমান মনে করা উচিত। আমি যেমন শাস্তি এবং মৃত্যুকে ভয় পাই, তেমনি সবাই ভয় পায়। এটা জেনে কাউকে আঘাত করা উচিত নয়, আবার হত্যা করা উচিত নয়। অর্থাৎ অন্য লোক আর নিজের মধ্যে পার্থক্য কি? কিছুই নয়। কেননা দুঃখ আমায় যেমন ব্যথা দেয়, তেমনি অন্যজনকেও। আমার কাছে যেমন দুঃখ, শাস্তি ইত্যাদি প্রিয় নয়, তেমনি অন্য লোকের কাছেও প্রিয় নয়। এইভাবে সমস্ত প্রাণী সুখ দুঃখের ব্যাপারে সমান। অতএব অন্যকেও নিজের মতোই দেখা চাই। সব্যে তসন্তি দণ্ডস্য সব্যে সং জীবিতং পিয়ং অত্যানং উপসংকর্তা ন হনেজ্য ন ঘাতয়ে। সবাই শাস্তি থেকে ভয় পায়, জীবন সবার কাছে প্রিয়। এজন্য সবাইকে নিজের মতো মনে করে কাউকে আঘাত করবে না বা আঘাত করতে দেবে না। জেতবনেই বসবাসের সময় একদিন ষড়বর্গীয় ভিক্ষুগণ সপ্তদশবর্গীয় ভিক্ষুদের গাছ দিয়ে মারলেন। ভগবান একথা জেনে ষড়বর্গীয় ভিক্ষুদের ডেকে এনে নানাভাবে বুঝিয়ে উপদেশ দিয়ে এই গাথাটি বলেছিলেন। সুখ কামানি ভূতানি যো দণ্ডেন বিহিংসতি অত্তন সুখমেশান পেচ্চ সো ন লভতে সুখম। আত্মসুখাভিলাষী হয়ে যে অন্য সুখাকাঙ্ক্ষী প্রাণীদের শাস্তি দেয় বা মারে, সে পরলোকেও সুখ পাবে না। একদিন তথাগত জেতবন বিহার থেকে ভিক্ষা করার জন্য নগরে যাচ্ছিলেন। পথে কয়েকটি ছেলেকে লাঠি দিয়ে সাপ মারতে দেখলেন। তিনি তাদের ডেকে জিজ্ঞাসা করলেন, সাপকে মারছ কেন? তারা উত্তর দিল, যদি কামড়ায় সেই ভয়ে। বুদ্ধ বললেন, তোমরা একে মেরে যে সুখ চাইছ, মরে যখন অন্য জন্ম নেবে সেখানে তুমি সুখে থাকবে না। কাউকে মেরে সুখে থাকা যায় না। একথা বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। সুখ কামানি ভূতানি যো দণ্ডেন ন হিংসতি অত্তন সুখমেশানো পেচ্চ সো লভতে সুখং। নিজের সুখের আশায় যে অন্য সুখাকাঙ্ক্ষী প্রাণীদের শাস্তি দেয় না বা মারে না, সে পরলোকে সুখ লাভ করে। যিনি সুখ এবং শান্তি কামনা করেন, তিনি নিজের মতো অন্য সুখাবিলাসী প্রাণীদেরও যেন শাস্তি না দেন, শোষণ না করেন,
বরং সমান আদর দিয়ে যেন ভালো আচরণ করেন। যেমন সুখ থেকে সুখ বাড়ে, ভালোবাসা থেকে ভালোবাসা, তেমনি ক্রোধ থেকে ক্রোধ বাড়ে, ঈর্ষা থেকে ঈর্ষা। এই প্রকৃতির নিয়ম। মা বোচ ফরুসং কঞ্চি বুত্তা পটিবদে সুতং দুঃখাহি সারম্ভ কথা পটিদণ্ডা ফুসেজ্জুতং। কটু কথা বলো না, অন্যরাও তোমার সঙ্গে সেরকম কথাই বলবে। কুকথা দুঃখদায়ী হয়, কর্কশ বাক্য বললে তার বদলে শাস্তিই মিলবে। কুণ্ডধান নামক স্থবিরের পূর্বজন্মের পাপ কাজের জন্য সে ভিক্ষু হওয়ার পরেও লোকেরা তার পিছনে এক স্ত্রীলোককে দেখতে পেত, সে তাকে দেখতে পেত না। তাই ভিক্ষু ও অন্য লোকেরা তার নিন্দা করতে শুরু করল। একদিন কৌশল নরেশ প্রসেনজিৎ তার পরীক্ষা নিলেন। তিনি ভিক্ষুর সঙ্গে কোনো মহিলাকে দেখতে না পেয়ে সাদরে ভোজনের জন্য আমন্ত্রণ জানালেন। কুণ্ডধান তখন নিন্দুক ভিক্ষুদের গালি দিল। এই কথা যখন তথাগতের কাছে পৌঁছল, তখন তিনি কুণ্ডধানকে ডেকে সব কথা জিজ্ঞাসা করলেন। তারপর তিনি বললেন, তুমি পূর্বজন্মে নিজের কুকাজের জন্য এই নিন্দার পাত্র হয়েছ, এখনো তুমি ভিক্ষুদের গালাগালি করছো। ভিক্ষুরা তোমার নিন্দা করলেও তোমার চুপ করে থাকা উচিত। এরকম করলে তবেই নির্বাণ লাভ করবে। এই কথা বলে বুদ্ধ এই গাথাটি গেয়েছিলেন। স চে নেরেসি অত্তনং কংস উপহত যথা এস পত্তসি নিব্বাণং সারম্ভ ন বিজ্জতি। পেটানোর পর ভাঙা কাঁসা যেমন নিজেকে নিঃশব্দ রাখে, তেমন যদি নিজেকে রাখতে পারো তাহলে বুঝবে যে তুমি নির্বাণ প্রাপ্ত হয়েছ আর তোমার কারো প্রতি বিরোধ নেই। আমাদের সবসময় এমন চেষ্টা করা চাই যাতে যখন আমাদের জিহ্বা কিছু বলার চেষ্টা করে তার আগে নিজের মনকে ভালো করে দেখা যে কোথাও কাউকে উল্টোপাল্টা বলতে যাচ্ছি না তো। যদি এরকম হয় তবে তৎক্ষণাৎ জড়ো কাঠের কথা মনে করে তার মতো স্থির হয়ে যাওয়া চাই। যখন মন রাগ, দ্বেষ, ঈর্ষার বশে কায়িক বা বাচনিক কোনো কাজ করার কথা ভাবতে থাকে, তখন কাঠ বা গাছের মতো স্থির হয়ে যাওয়া উচিত। পা সেখানেই থামিয়ে দিতে হবে, জিহ্বায় মৌনতা ধারণ করতে হবে। তেমনি আমাদের মন যখন সেবা বা কীর্তির আশা করে কিছু করার বা বলার চেষ্টা করে, তখনও কাঠের মতো স্থির হয়ে যাওয়া উচিত। এইভাবে ক্রমাগত চেষ্টা করলে কেউ কটু কথা বলার পরও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। অন্যদিকে কটু কথা বলা, কষ্ট দেওয়া, নিন্দা করা এসব লোকের স্বভাব হয়েই থাকে। আগুনের স্বভাব যেমন জ্বালানো, সাংসারিক লোকের কাছ থেকে এর বেশি আমরা আর কি আশা করতে পারি। তাদের দ্বারা নিন্দিত হলেও এই রকম মনে করে শান্ত থাকা উচিত। তাতে তাৎক্ষণিক ঝগড়া থেকে তো বেঁচে যাবই, ক্ষান্তি পারমিতা পালনের ফলে নির্বাণের পথও প্রশস্ত হবে। যথা দণ্ডেন গোপাল গাবো পাচেতি গোচরং এবং জরা চ মচ্চু চ আয়ুং পাচেন্তি পানিনং। রাখাল যেভাবে লাঠি নিয়ে গরু চড়াতে নিয়ে যায়, সেভাবেই প্রাণীদের আয়ু তাদের জরা এবং মৃত্যুর দিকে নিয়ে যায়। একদিন উপাসিকা বিশাখা অন্য উপাসিকাদের উপোসের কারণ জিজ্ঞাসা করল, কিন্তু কেউই নির্বাণের ইচ্ছা নিয়ে উপোস করেনি। বিশাখা তথাগতের কাছে গিয়ে এই কথা জানালো। এ কথা শুনে বুদ্ধ উক্ত গাথা শুনিয়ে বললেন, রাখাল যেভাবে গরু হাঁকিয়ে নিয়ে চলে, তেমনি বৃদ্ধাবস্থা ও মৃত্যুও মানুষদের নিয়ে যায়। তবু তারা নির্বাণের কামনা না করে লৌকিক বিষয়েরই আকাঙ্ক্ষা করে। আকাঙ্ক্ষা অবশ্যই করা চাই, তাছাড়া কার্য সিদ্ধ হবে না, কিন্তু ভুল বস্তু কামনা করা উচিত নয়, যা পেতে বহু বছর লাগে আর পাওয়ার পর মনে হয় এ তো কিছুই পেলাম না। এইভাবে আকাঙ্ক্ষার মাত্রা বাড়তেই থাকে। এই দুর্লভ মানব জীবন খুবই ছোট। যেভাবে দিন, সপ্তাহ, মাস ধরে বর্ষার বৃষ্টি বাড়িটিকে নষ্ট করে দেয়, তেমনি দিন, সপ্তাহ, মাস ধরে বর্ষারূপী এই কাল এই শরীরকে নষ্ট করে আমাদের মৃত্যুর দিকে নিয়ে চলছে। জীবৎকালে যে কাজ আমরা করেছি, মৃত্যুর সময় আমাদের সেই কৃতকর্ম নিজের ছায়ার মতো সাথী হয়ে আসবে।
বুদ্ধ নিজের পিতাকে বলেছিলেন, কাল এলে আপনার সঙ্গে আপনার গজরাজ যাবে না, অশ্বরাজ এবং চাকর বাকর যাবে না, এমনকি রানীরাও যাবে না, শুধুমাত্র আপনার কর্ম আপনার সঙ্গে যাবে। যেমন ব্যক্তি যেখানেই যাক তার ছায়া সঙ্গে চলে। অতএব পুরুষার্থের এই সময়ে উদ্দেশ্য বাঁচতে ভুল যেন না হয়, নতুবা পুনরায় এরকম দুর্লভ মানব জীবন নাও মিলতে পারে। অথ পাপানি কম্মানি করং বালো ন বুঝ্যতি সেহি কম্মেহি দুম্মেধ অজ্ঞিডঠ বতপ্পতি। পাপ করার সময় মানুষ জানে না যে সে পাপ করছে। নিজ কৃতকর্মের ফলে দুর্বুদ্ধি আগুনে পোড়ার মতো দগ্ধ হয়। তথাগত রাজগৃহের বেণুবনে থাকার সময় একদিন যখন মহামৌদ্গল্যায়ন এবং স্থবির লক্ষণ গৃধ্রকূট পর্বত থেকে নিচে আসছিলেন, তখন মহামৌদ্গল্যায়ন এমন একটি অজগর দেখলেন যার মাথা থেকে আগুনের শিখা বেরিয়ে আসছিল। তাকে দেখে তিনি মুচকি হাসলেন। এই দেখে স্থবির লক্ষণ তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন তিনি একথা বুদ্ধকে জিজ্ঞাসা করার জন্য বললেন। বুদ্ধ সেই অজগর প্রেতের সম্বন্ধে বললেন, আমি ওকে বোধিবৃক্ষের নিচেও দেখেছিলাম। সে পূর্বজন্মে কশ্যপ বুদ্ধের সময় এক শ্রেষ্ঠীর ঘরকে 7 বার পুড়িয়ে দিয়েছিল এবং বুদ্ধের কুটিরও ভস্ম করে দিয়েছিল। তারপর নরকে হাজার হাজার বছর বাস করে এখন প্রেত হয়ে দুর্গতি ভোগ করছে। এই কথা বলে বুদ্ধ এই গাথাটি শুনিয়েছিলেন। যো দণ্ডেনু অদণ্ডেষু অপ্পদুষ্ঠেষু দুঃসতি দশন্ন মঙ্গঙ্গতরং ঠানং ক্ষিপ্পমেব নিগচ্ছতি বেদনং ফরুষং জানি শরীরস্য চ ভেদনং গুরুকং বাপি আবাধং চিত্তক্ষেপং ব পাপুনে রাজত বা উপসর্গগং অভ্যক্ষানং ব দারুণং পরিক্ষয়ং ব নাতিনং ভোগানং ব পভঙ্গুনং অথবস্য অগারানি ডহতি ডহতি পাবক কায়স্য ভেদ্যা দুঃপঙ্গঙ্গ নিরয়ংস পপজ্যতি। যার দণ্ড পাওয়ার কথা নয় তাকে যদি কেউ দণ্ড দেয় বা নির্দোষ কাউকে দোষী সাব্যস্ত করে পীড়ন করে, তাহলে সে অতি দ্রুত এই 10টি অবস্থার মধ্যে যে কোনো একটি অবস্থায় পড়বে। তীব্র বেদনা, ক্ষতি, শরীরের অঙ্গ কেটে যাওয়া, কঠিন অসুখ, পাগলামি, রাজদণ্ড, তীব্র নিন্দা, আত্মীয় স্বজনের বিনাশ, সম্পত্তির নাশ, ঘরে আগুন লেগে যাওয়া। দেহত্যাগের পর তার নরকে স্থান হবে। তথাগত রাজগৃহের বেণুবনে বাস করার সময় তৈর্থিকরা 500 চোর পাঠিয়ে মহামৌদ্গল্যায়ন স্থবিরকে কালশিলা পর্বতের এক গুহায় পিটিয়ে মেরে ফেলল। তথাগতের শ্রেষ্ঠ 2 শিষ্যের মধ্যে একজন ছিলেন মহাস্থবির। তার পরিনিবৃত্তির খবর শুনে রাজা অজাতশত্রু সৈন্য পাঠিয়ে সমস্ত তৈর্থিকদের ধরে আনলেন এবং নাভি পর্যন্ত গর্ত খুঁড়ে তাদের জীবন্ত কবর দিয়ে দিলেন। ভিক্ষুরা তথাগতর কাছে গিয়ে এই সমস্ত খবর শোনালো। তখন বুদ্ধ জানালেন, পূর্বজন্মে মহামৌদ্গল্যায়ন নিজের মাতা পিতাকে মেরে জঙ্গলে ফেলে দেওয়ার মতো পাপ কর্ম করেছিলেন। তারপর তিনি ভিক্ষুদের বললেন, মহাস্থবির নিজ পূর্বকর্ম অনুসারে মৃত্যুবরণ করেছে এবং 500 চোরের সঙ্গে তৈর্থিকগণ নির্দোষকে দোষী সাব্যস্ত করে সেই রকম মৃত্যুকেই পেয়েছে। তিনি বলেন যে নির্দোষকে দোষ দিলে এই 10 অবস্থার মধ্যে কোনো একটা বিপত্তি অতি শীঘ্র হয়। ন নগ্গচরিয়া ন জটা ন পঙ্কা নানা সকা থণ্ডিল সাইকা বা রজ চ জল্লং উক্কুটিকোপ্পধানং শোধন্তি মচ্চং অবিতীর্ণ কঙ্খং। খালি পায়ে চললে, জটা ধারণ করলে, কাদা মাখলে, উপবাস করলে, কঠিন ভূমিতে শয়ন করলে, হর্ষ লেপন করলে বা উবু হয়ে বসলেও যতক্ষণ পর্যন্ত ব্যক্তি মনোযোগ দিয়ে তৃষ্ণার ঊর্ধ্বে উঠে না যান ততক্ষণ তিনি শুদ্ধ হন না। ধর্মের সম্বন্ধ মনের সঙ্গে, শরীরের সঙ্গে নয়।
কেননা মনের দ্বারাই সমস্ত কাজ সম্পাদিত হয়। কথায় আছে, মন চাঙ্গা তো ঘটিতে গঙ্গা। এজন্য বাহ্যিক আড়ম্বরের চাইতে মনের শুদ্ধতায় নজর দেওয়া চাই। যদি আপনার চিত্ত শুদ্ধ হয় তাহলে মোক্ষ আপনার হাতের মুঠোয়। যদি উলঙ্গ থাকাই ধর্ম হতো তাহলে সমস্ত আদিম মানব বুদ্ধ হয়ে যেত। জটা ধারণ করলে বা মুন্ডন করালেই লোক ধার্মিক হয়ে যায় না। এটা একটা উপায় হতে পারে যা ব্যক্তিকে স্মরণ করিয়ে দেয় যে হ্যাঁ, আমি এই বেশভূষা এক বিশেষ কারণে ধারণ করেছি, অতএব আমার এই ধরনের শব্দ প্রয়োগ করা উচিত নয়, এরকম ব্যবহার করা উচিত নয় ইত্যাদি। এ হলো মনকে নিয়ন্ত্রিত করার এক উপায় মাত্র, এ সাধন নয়। আমরা উলঙ্গ ছিলাম না, আমরা জটা ধারণ করিনি বা উপবাস করিনি, এসবের কারণে এই সংসারে ঘুরে মরছি না, বরং তৃষ্ণা মোহের জন্য আমরা এই সংসারে আছি। তাকে শুদ্ধ করতে হবে, তাকে ত্যাগ করতে হবে। অলঙ্কত চেপি সমং চরেজ্য সন্ত দণ্ড নিয়ত ব্রহ্মচারী সব্যেষু ভূতেষু নিধায়ং দণ্ডং সো ব্রাহ্মণ সো সমন স ভিক্ষু। কোনো ব্যক্তি অলঙ্কৃত থাকলেও যদি তার আচরণ সঠিক হয়, যদি তিনি সংযত বিনয়ী নিয়ত ব্রহ্মচারী থাকেন, যিনি সমস্ত প্রাণীকে দণ্ড দেওয়া ছেড়ে দিয়েছেন, বাস্তবে তিনিই ভিক্ষু, তিনিই শ্রমণ এবং তিনিই ব্রাহ্মণ। তথাগত একসময় শ্রাবস্তিতে বাস করছিলেন। সে সময় কোশল রাজের মহা অমাত্য সন্ততি সারা সপ্তাহ মদ্যপান করে নেশাগ্রস্ত ছিল। সপ্তম দিন সে অলঙ্কৃত হয়ে হাতিতে বসে স্নান করতে বেরোলো। তাকে দেখে তথাগত হাসলেন। আয়ুষ্মান আনন্দ তার কারণ জানতে চাইল। বুদ্ধ বললেন, আজ সন্ধ্যায় সে অর্হত্ব লাভ করে পরিনিবৃত হবে। মহামন্ত্রী সন্ততি স্নান করে আবার উদ্যানে ফিরে গেল। সেখানে তার নর্তকী নাচ গান করতে করতে মারা গেল। তখন সে শোকসন্তপ্ত হয়ে বুদ্ধের কাছে এলো। বুদ্ধ যখন তাকে উপদেশ দিলেন, তার অর্হত্ব প্রাপ্তি হয়ে গেল এবং পরিনিবৃত হয়ে গেল। এই দেখে ভিক্ষুরা জিজ্ঞাসা করল যে কিভাবে উপদেশ শোনার সঙ্গে সঙ্গে সে অর্হত্ব লাভ করলো আর বিলাসিতাপূর্ণ জীবনযাপন করার পরেও পরিনিবৃত হয়ে গেল। তারপর প্রশ্ন উঠল, তাকে ব্রাহ্মণ বলা হবে না শ্রমণ? তথাগত বললেন, ভিক্ষুগণ, আমার পুত্রকে শ্রমণই বলো। এই প্রসঙ্গে তিনি এই গাথাটি গেয়েছিলেন। সাধারণত বলা হয় তথাগতের ধর্মশাসন 5000 বছর থাকবে, যা 500 বছরের বিভিন্ন কালখণ্ডে বিভাজিত হবে। প্রথম 500 বছরকে ফলকাল বলে। এতে বেশি সংখ্যক লোক অর্হত্ব ও নির্বাণ লাভ করবে। তেমনি 500 বছর হলো অনাগামী ও 500 শ্রোতাপত্তি। এভাবে 5 গুণিতক 3 অর্থাৎ 1500 বছরকে ফলকাল বলা হয়। পরের 1500 বছর ক্রমশ প্রজ্ঞা, সমাধি এবং শীল সাধনার কাল হবে, অতএব তা সাধনা কাল নামে পরিচিত হয়েছে। তৃতীয় 1500 বছর অভিধর্মধারী, সূত্রধারী এবং বিনয়ধারীদের সময় হবে, যাকে আগমকাল বলা হয়। এতে সাধনা থাকবে না, শুধু বিদ্বান লোকেরা তার ব্যাখ্যা করতে থাকবে। অন্তিম 500 বছর নামমাত্র বৌদ্ধ শাসনের কাল। সে সময় লোকেরা নিজেদের বৌদ্ধ বা ভিক্ষু বলবে ঠিকই, কিন্তু বৌদ্ধ ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান থাকবে না। এই হলো প্রধান এবং গৌণ রূপে করা বিভাজন। হিরিনিষেধ পুরিশ কোচি লোকস্মি বিজ্জতি যো নিন্দং অপ্যবোধতি অশ্ব ভদ্র কসামিব। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের অর্থাৎ নিজের প্রতি লজ্জা হতে পারে এমন কাজ থেকে বিরত থাকেন। যেমন ভালো ঘোড়া চাবুক সইতে পারে না, তেমনি তাঁরা নিন্দা সহ্য করতে পারেন না। তথাগত যখন শ্রাবস্তিতে বাস করছিলেন তখন স্থবির আনন্দ একটি বস্ত্রখণ্ড অর্থাৎ পায়জামা পরা করটিধারী একটি ছেলেকে প্রব্রজিত করেছিলেন। সেই সময় ছেলেটি ওই কাপড় ও করটি গাছে ঝুলিয়ে রেখেছিল। কিছুদিন পর তার আর ভিক্ষু থাকতে ইচ্ছা রইল না। সে ভাবল কাপড় ও করটি নিয়ে ভিক্ষা করতে যাবে। এরকম স্থির করে সে ওই গাছটির কাছে গেল। তখন সে লজ্জিত হলো যে আমার এরকম করা উচিত নয়। এইভাবে সে অনেক দিন ধরে গাছটির কাছে যেত আর লজ্জিত হয়ে ফিরে আসতো। ভিক্ষুরা তাকে অনেকবার সেদিকে যেতে দেখতো আর জিজ্ঞাসা করত, কোথায় যাচ্ছ?
সে উত্তর দিত, আচার্যর কাছে যাচ্ছি। কিছুদিন পর যখন তার গাছটির কাছে যাওয়া বন্ধ হয়ে গেল, তখন ভিক্ষুরা জিজ্ঞাসা করল, এখন আচার্যর কাছে যাও না? তার কাছ থেকে উত্তর এলো, আচার্যর সংসর্গ হয়ে গেছে। বাস্তবে সে তৃষ্ণা থেকে মুক্ত হয়ে অরহত্ব লাভ করে ফেলেছিল। একথা যখন বুদ্ধের কাছে এলো, তখন তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। প্রত্যেকেরই এরকম মনোদশা হয়ে থাকে। অতএব নিজেই নিজের কাছে লজ্জিত হয়ে, অথবা বুদ্ধ বা বোধিসত্ত্ব সবসময় লোককল্যাণে মগ্ন আছেন, তারা যদি আমাকে দেখেন তো কি ভাববেন, এরকম চিন্তা করে একাকী অর্থাৎ নিজ লজ্জাবশে নিজেকে কুআচরণ থেকে বাঁচানো চাই। আমি ভিক্ষু হয়েও যদি এরকম কাজ করি তাহলে কি করে হবে, এরকম ভেবে নিজের উপর সংযম বাড়াতে হবে। অশ্ব যথা ভদ্র কসানি বিঠ্ঠ আতাপিন সংবেগীন ভবাথ শ্রদ্ধায় শিলেন চ বীর্যেন চ সমাধিনা ধম্ম বিনিচ্ছয়েন চ সম্পন্ন বিদ্যাচরণা প্রতিশ্রতা সহস্রথ দুঃখমিদং অনপ্যকম। ভালো ঘোড়া যেমন চাবুক না খেয়েও সযত্নে বেগবান হয়, তেমনি শ্রদ্ধাশীল এবং বীর্য সমাধি ও ধর্মে যুক্ত প্রতিভাবান পূর্ণ জ্ঞানী হয়ে মহাদুঃখের নাশ করেন। ব্যক্তিকে আত্মবিশ্বাস জাগরিত করতে হবে যে আমার আগে যারা বুদ্ধত্ব এবং অরহত্ব লাভ করেছেন তারা সবাই আমার মতোই মানুষ ছিলেন, তাহলে আমি কেন অরহত্ব লাভ করতে পারবো না? এরকম উৎসাহ এবং প্রতিভা নিজের অন্তরে জাগাতে হবে। পরে পার্থিব ইচ্ছা ত্যাগ করে পূর্ণ জ্ঞানে এই সংসার পরিবর্তনশীল, অনিত্য, ক্ষণভঙ্গুর, অসার এই রকম জেনে তাতে দৃঢ় বিশ্বাস ও শ্রদ্ধা জাগিয়ে তুলে শীল সমাধি ধর্মে যুক্ত হয়ে রাত দিন সজাগ থেকে নিজেই নিজের প্রভু হয়ে মহাসাগররূপী দুঃখ থেকে পরিত্রাণ পেতে হবে। বস্তুত এটাই জীবনের উদ্দেশ্য হওয়া চাই। উদকং হি নয়ন্তি নেত্তিকা উসুকারা নময়ন্তি তেজনং দারুং নময়ন্তি তচ্ছকা অত্তানং দময়ন্তি সুব্যতা। যে খাল কাটে সে জল নিয়ে যায়, তীর তৈরির কারিগর তীর ইচ্ছানুযায়ী সোজা করে, ছুতোর কাঠকে ইচ্ছামতো আকার দেয়, তেমনি সুশীল সুব্রতী জন নিজেকে দমন করে। সংসারে জন্ম নেওয়ার পর জীবনযাপনের জন্য কিছু না কিছু করতে হয়। জীবনযাপনের সব সামগ্রী থাকলেও ব্যক্তি কাজ না করে থাকতে পারে না, এটা প্রকৃতির নিয়ম। তখন বুদ্ধ ও বোধিসত্ত্ব দ্বারা প্রচারিত ধর্ম দর্শনের অধ্যয়ন করে তা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করাই কি ভালো নয়? আর অন্যরা যারা এসব থেকে বঞ্চিত তাদেরও প্রেরণা দেয়া, তাদেরও পথ দেখানো প্রয়োজন, যাতে নিজের ও পরের উভয়ের মঙ্গল হয়। আমাদের ব্যক্তিত্ব শুধু জড়পিণ্ড নয়, চেতনাও আছে। চেতনাকে চেতনাময় আহারের দ্বারা সন্তুষ্ট করা যেতে পারে, শুধু জড় পদার্থ দিয়ে নয়। পৃথিবীতে আজ যত লোক মানসিক কারণে অসুস্থ, ততটা শরীরের প্রয়োজনীয় উপাদানের অভাবে নয়। আজ একজন প্রকৃত ধার্মিক ব্যক্তি সমাজের যতটা সেবা করতে পারবে তার মতো অন্য কেউ করতে পারবে না। লোকেদের খাদ্য বাসস্থান যতটা দরকার, ধর্মও ততটা দরকার। প্রাচীনকাল থেকে তা হয়ে আসছে, বহুকাল পর্যন্ত থাকবে। অর্থাৎ যতদিন সংসারে দুঃখ আছে ততদিন ধর্ম দর্শনও থাকবে। বিজ্ঞানের অভাবে এই সংসার কোনো রকমে থাকতেও পারে, কিন্তু ধর্মের অভাবে কখনো থাকতে পারবে না। তাহলে এতক্ষণে আমরা শিখলাম যে সব প্রাণী শাস্তি এবং মৃত্যুকে ভয় পায়, কাজে কারো প্রতি হিংসা করা উচিত নয়। করুণা এবং অহিংসাই এই শিক্ষার মূল। কাজেই অন্যের সাথে এমন আচরণ করুন যেটা আপনি নিজের জন্য চান। জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।